একই ব্যক্তির দুটি জাতীয় পরিচয়পত্র, একটি দিয়ে মুক্তিযোদ্ধা ভাতা নেন, আরেকটি দিয়ে নেন পেনশন ভাতা। দুইটি এনআইডিতে জন্ম তারিখ এক থাকলেও সাল ভিন্ন। এমন অভিযোগ উঠেছে শরীয়তপুরের ভেদরগঞ্জের এক কথিত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয়দের মাঝে বইছে সমালোচনার ঝড়। শাহাদাত হোসেন হিরুর প্রতিবেদন, জানাচ্ছেন পিন্টু হাজম। অভিনব কৌশলে নির্বাচন কমিশন থেকে দুইটি এনআইডি কার্ড তৈরি করে মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখিয়েছেন এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী। মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছেন, পেয়েছেন বীর নিবাসও। এমন অভিযোগ উঠেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা আবুল হাশেম মাঝির বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ অস্বীকার করছেন তিনি। ওইটা তো আপনারা দেখলেন, কাগজটা আমি দেখালাম, ওইটা আমার সব জায়গায় সব ঠিক আছে, কিন্তু অনলাইনে এটা কেন যে হইলো না এটা এখানে আর ডকুমেন্ট তো সবই আপনারা দেখালাম সঠিক আছে। দুটি এনআইডিতে জন্ম তারিখ ও মাস একরকম থাকলেও সালে রয়েছে বড় ধরনের গরমিল। দুই এনআইডির মধ্যে বয়সের পার্থক্য 10 বছর। এমনকি আইন অনুযায়ী 1971 সালের 30 নভেম্বর পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধার বয়স কমপক্ষে 12.5 বছর হওয়ার কথা থাকলেও তার বয়স 8 বছর 11 মাস 28 দিন ছিল। একজন ব্যক্তি দুইটি এনআইডি কার্ড ভুলবশত অথবা উদ্দেশ্যপ্রণীতভাবে এনআইডি করতে পারেন। সেক্ষেত্রে ব্যবস্থা আছে। স্বয়ংক্রিয়ভাবে তিনি যদি আবেদন করেন যে আমি ভুলবশত করেছি, তাহলে আমরা একটা এনআইডি রেখে আর একটা এনআইডি বাতিল করার প্রভিশন ইলেকশন কমিশন রয়েছে। জানা যায়, আবুল হাশেম মাঝি ঢাকায় সাবেক রূপালী ব্যাংকের অফিস সহকারী হিসেবে চাকরি করেছিলেন। অভিযোগ উঠেছে নিজের ছেলেকে দিয়ে তিনি নতুন এনআইডি কার্ড করান। ও কি মুক্তিযোদ্ধা কোন জায়গায় যুদ্ধ করছে আমার খেয়াল নাই, সে ভারতীয় লিস্টের নাম আছে কিনা, লাল মুক্তিযোদ্ধার নাম আছে কিনা, এবং সামনাসামনি আলাপ হলে আমি কইতে পারতাম। মুক্তিযোদ্ধা ভাতা পেতে কৌশলে নতুন জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ উঠায় আলোচনা সমালোচনার ঝড় বইছে এলাকায়। এই অভিযোগের তদন্ত দাবি এলাকাবাসীর। পিন্টু হাজং, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।